গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি। কটা লাউ গাছ লাগানো হয়েছে, এখনও বড় হয়নি, জাস্ট এক মাথায় সমান হয়েছে। তো ওখান থেকে না কটা লাউ পাতা তুলে নিলাম। আজ তো চলে যাচ্ছি, আর সেই খাবারের সঙ্গে একটু একটু এখান থেকে একদম খাঁটি পাতা আগেরবারও দিয়েছিলাম, নিয়ে গেছিলাম, তো দেওয়ার চেষ্টা করব। আগেরবার যখন এসেছিলাম গাছগুলো আরও ছোট ছিল, ওখান থেকে আমি 8-10টা পাতা নিয়ে গেছিলাম। আয়েশের খাবারের সঙ্গে একটু একটু করে দিতাম, ও না খেত, মনে হয় লাউ পাতার ফ্লেভারটা ওর ভালোই লাগে। তাই এবারও এই যে দেখো এই কটা নিয়ে গেলাম, যে কদিন যায় তারপর তো ওখান থেকে ভেজালগুলো কিনেই খাওয়াতে হবে। তো ব্যস্ততার মধ্যে আছি, এখন রেডি হবো, জানোই সকাল সকাল ট্রেন। এখন কথা বলছি না বন্ধুরা, যেতে যেতে তারপর বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে। তাই সবাই পাশে থেকো বন্ধুরা। দিদুনকে বলো সাবধানে কাজ করবে। আমি ভিডিও কল করব, চিন্তা করবে না। আর তুমি থেকে যাও, থাকবে। হ্যাঁ চলো, কুলারে দেখে আর ঘুমা। সকালবেলা ট্রেন ধরাটা না বন্ধুরা প্রচণ্ড চাপের। এত তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি, আসার পর দেখো ট্রেন প্রায় ঘন্টাখানেক লেট। এই জন্যই আমার ট্রেন জার্নি করতে ভালো লাগে না। বাস একটা মিস করলে পরের বাসে যাওয়া যায়, কিন্তু ট্রেনে তো সঠিক টাইমে পৌঁছতেই হবে। এখন বসে আছি, আবার টিকিট কাটতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো, খুচরো 10 টাকার জন্য অনেক খোঁজাখুঁজি করে তারপর যাই হোক নিজের ব্যাগই উদ্ধার করলাম, ভাইয়ের কাছেও ছিল না। তো এখন বসে ওয়েট করছি ট্রেন কখন আসবে। এই 1 ঘন্টা বাড়িতে থাকলে আয়ুষ দিদিময় কোলে আর একটু বেশিক্ষণ থাকতে পারতো। মামুও আজকে মানে ফুল মামুও কোলে নিয়েছিল, ও মাঝে মাঝেই কোলে নেয়, রাখতে পারে না, ভয় পায়, একটুক্ষণ রেখে ছেড়ে দেয়। এই দেখো বন্ধুরা, আয়ুষ হাত দিয়ে ট্রেন দেখাচ্ছে। কি বাবা, আমাদের ট্রেন এখন আসেনি তো। কাল রাতে অনেকক্ষণ খেলেছে, অনেক রাত করে ঘুমিয়েছে, সকালে না উঠতেই চাইছিল না, ওকে একটু জোর করেই আজ উঠানো হয়েছে। রাতে খাবারও খায়নি, তাই সকালে তুলে কোনো মতে একটুখানি খাবার, ও তো তাড়াতাড়ি খেতে পারে না, একদম অল্পটুকু নিয়েছি, ওটুকু খাইয়ে চলে এসেছি। তা না হলে এই যে এতটুকু জার্নি করে যাবে, শরীরটা সকালবেলায় ওর হালকা লাগছিল। এখন এভাবে ওয়েট করতে একদমই ভালো লাগছে না, কখন যে আসবে ট্রেন, কোন প্ল্যাটফর্মে বা আসে। আমরা তো এখানে বসে আছি, আবার ওই লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি। একই আসে, বসে যেহেতু আছি, জুতোগুলো একটু পরিয়ে দেওয়ার চেষ্টা করি। কি পাপা, জুতো একদম রাখতে চাই না পায়ে, খুলবে না কিন্তু পায়ে পরে রাখতে হয়, বাসিও আছে। চলে আসছে, কি মজাতে চলে আসছে। এ মা, এটা আমাদের ট্রেন না বাবা, এটা পরে আসবে আমাদের ট্রেন। আর একটু ওয়েট করো, এবার সত্যি সত্যি আমাদের ট্রেন আসছে দেখো। চলো উঠে যাবো এখন। বুঝতেই পারিনি আমাদের চলে এসেছি, ঘুমিয়ে গেল। হ্যাঁ, তাহলে বেগুন ভাজা রাইস খেতে আর সবজি খায় না। বেগুন ভাজা কই রাখবো? নাও নাও গা। কি? ও তরকারি টরকারি সব দিবে। আচ্ছা আচ্ছা, কাদের বাড়িতে হবে? তুমি রুটিটা খাবা না? হ্যাঁ, এইটুকু বাড়ছে, হায় রে। বেগুন ভাজা নিও। নিছিস তো, সাবধানে যাস। চলে যাচ্ছে। মামা, মামা চলে যাচ্ছে, আসবে, আবার আসবে, আমরা যাবো তো।
দুপুরবেলায় কিন্তু বন্ধুরা আমাকে রান্না বান্না পুরোপুরি করতে হয়নি। আমি আসার আগে আগেই বেগুন ভাজা, তারপর একটা নিরামিষ সবজি আমার শাশুড়িমা বসিয়ে দিয়েছিলেন, যেহেতু দাদা ঢুকবে। রুটি মা করে দিয়েছিল। সকালবেলায় তো আমরা খুব সকালে বেরিয়েছি, 8:30 8:25-এর দিকে, তখন কেউ খেয়ে আসতে পারিনি। আয়ুষকে তাড়াহুড়ো করে একটুখানি খাবার বাটিতে গুলিয়ে কোনো মতে ওকে জোর জবরদস্তি করে খাইয়ে এনেছি। তো আসার পর সবজি, বেগুন ভাজা, আর ফ্রিজে মাছ ছিল একটা, মাছ আমার শাশুড়িমা তাড়াতাড়ি ভেজে দিয়েছে। ভাই খেয়ে গেল, আমরাও খাওয়া দাওয়া করলাম, রুটি খেয়েছি মার পাঠানো। তারপর দুপুরবেলায় তো শুধুমাত্র মাছটাই হয়েছে। গতকালের ডাল ছিল, তো মা মাছের ঝোলটা, পাবদা মাছ আর কাতলা মাছ ছিল 2 পিস, ওটা দিয়ে নিজের মতো করে বানাবেন বললেন। তো আমি আর জোর করিনি, কারণ পাবদা মাছ আমার শাশুড়িমা একদমই খেতে চান না। আজকে নিজের মতো করে রান্না করেছেন বলে দুপুরবেলায় একটু খেয়েছেন। তো আমি ওই সময়টাতে যেহেতু সময় পেয়েছি, নিজের ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আয়ুষের স্নান, খাওয়া, ঘুম পাড়ানো, ওগুলো তো আছেই। তারপরে এসে ভাত আর আয়ুষে খাবার করেছি, বাস দুপুরে কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর থেকেও কাজের এতটাই ঝামেলা, তোমাদের সামনে আর আসতে পারছি না বন্ধুরা। একেবারে রাতের বেলায় এলাম রাতের রান্না নিয়ে। রাতের বেলায় তো সেরকম কিছু রান্না হয় না জানোই, ভাত হয়েছে আর ডালটা গরম করেছি, মাছের ঝোল আছে, ওটা আর গরম করার দরকার নেই, আর একটা ভাজা করছি। এটাও আয়ুষের পাপা বারবার না বলছে, কারণ আয়ুষ না অনেকক্ষণ থেকেই মাকে খুঁজছে। মা মা এখন তো ক্লিয়ারলি বলতে পারে, তো ওর ঘুম পেয়েছে বোঝা যাচ্ছে। তাই বন্ধুরা আমি তাড়াহুড়ো করে ভাজাটা কেটে বসিয়ে দিয়েছি। বেশি তাড়াহুড়ো করতে গিয়ে একটুর জন্য পুড়েই যেত। দেখো ভাজাটা কিন্তু নর্মাল করবো না, ডিম দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সেদ্ধ ডিম একটা ছিল, সেটা টুকরো করে নিয়েছি, কুসুমটা দেব পরে। এই ভাজাটা ডালের সঙ্গে আয়ুষের পাপাও খেতে ভালোবাসে, আয়ুষের ঠাম্মিও একটু নিয়ে থাকেন এটা। এই যে দেখো দুপুরের মাছ, 2টো পাবদা মাছ আছে আর একটা কাতলা মাছ আছে। একদম মাখা মাখা করে আলু কেটে ধনেপাতা কুচি দিয়ে করেছিলেন, খেতে দারুণ হয়েছিল। তো এই ভাজাটা নামিয়ে আমি যে আয়ুষকে খাওয়াবো। এবার আর আয়ুষের বাবার যেতে হয়নি আমাকে স্টেশনে আনতে, ভাই এসে দিয়ে গেছে, সুবিধাই হয়েছে। গরম, খুব তাড়াহুড়ো করছি, ছেলেটা ঘুমোবে বলে ডাকছে। এই ভাজাটা কিন্তু বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে কমন, মাঝে মধ্যেই আমি এটা করে থাকি। তো ভাজাটা আমি কম আঁচে রেখে আয়ুষের খাবারটা বাটিতে রেডি করে রেখে এসেছি। গরম তো, ঠান্ডা হতে দিয়ে এসেছি, হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে যাব। বাসনগুলো জমা হচ্ছে, একবারে ধুয়ে নেব পরে। কি করেছো তুমি সোনা? গরম তো, বাটি ধরা যাবে না। খাবার তো খাও না, দুষ্টুমি করো খালি। খাওয়ানোর সময় তো আমার মাথার ঘাম পায়ে পড়ে যায়। খেয়ে ঘুমিয়ে খেতে হবে আগে, তারপর ঘুমিয়ে পাড়াবো। রাত প্রায় 12:30 বাজে বন্ধুরা। এখন আমি এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো কেচে রেখেছি স্নানের সময়, কিন্তু মেলার আর সুযোগ হলো না। এখন আয়ুষ ঘুমিয়েছে, ওর পাপার কাছে রেখে আমিও ঘুম চোখে চলে এসেছি। ছাদে এখনো অবধি ওঠা হয়নি, কারণ আমার ছাদের সিঁড়িটা খুবই সোজা। এই যে দেখো, বাচ্চাটা ছোট বলে খুবই কেয়ারফুলি চলার চেষ্টা করি। সারাদিন এত ধকলের পর বন্ধুরা শরীরটা রাতেরবেলায় এমন করে, মনে হয় যেখানে খুশি সেখানে ঘুমিয়ে পড়ি। আমাকে যদি এখানে কেউ শুয়ে ঘুমোতে বলে, এখন মনে হয় ঘুমিয়ে পড়তে পারবো, এতটাই টায়ার্ড লাগছে। তো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে চলে যাই, তার মধ্যে যদি আমার বাঁশি বেজে ওঠে তাহলে আমি দৌড়ে তাল পাবো না। বন্ধুরা এখন মনে হচ্ছে কি সিঁড়ি বেয়ে নামতে গিয়ে বোধহয় মাথা চক্কর খেয়ে পড়ে যাব, এতটাই টায়ার্ড লাগছে। তো কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।